কি মাছ রে? ওরে বাবা, পিসিকে রাখবে না, পিসির ভাত লাগবে এখানে। আমি বুঝি না এইসব জিনিস, বাংলা জিনিস। বাঙালি হয়ে কিভাবে ভুলি না, তুমি বলো, তুমি বলো। আমি বললে তুমি বললে কি? আমি বলতে পারি না। আমি বলতে পারি না। আমাদের বাঙালি বছর যাচ্ছে আজকে, কালকে নতুন বছর শুরু হচ্ছে আমাদের। হ্যাপি নিউ ইয়ার। अभी तो पार्टी शुरू हुई है। নতুন বছর শুরু হবে। এই যে কত বছর বাঙালি? হ্যাঁ, আমি বুঝি না গো, বলছি জানি না আমরা, না খালি ইংলিশই জানি। আমরা উড়িষ্যায় থাকি, উড়িষ্যাও জানি না আমরা। কয় বছর এই যে তো ও ইয়া করেছো? হ্যাঁ, আমি আসছি। এই ফুল এইগুলো না কেটে দেবে এক্ষুনি, ফুলগুলো কেটে দেবে। আজকে না কাটলে কালকে কাটা যাবে না। কালকে হচ্ছে এই যে দেখো দুই পিছে খুঁটি বানা হয়েছে। ওহো, জল দান হবে, তুলসী গাছের জল দান। আজকে যা কাটার আজকে কেটে ফেলাতে হবে। এক বছর তুলসী গাছে, এই গাছটা আমি ধরি না, আমরা পুজো করি যে গাছে, সে গাছে পাতা তুলি না, অন্য গাছেরটা তুলে পুজো করা হয়। আর এই ফুলগুলো আজকে না কাটলে কালকে তো আর কাটা যাবে না। 1 মাস, বৈশাখ মাস পালা হবে কালকের থেকে। 34 মাস শেষ, বৈশাখ মাসে একটা জিনিস ঠিক বলছো তো। দেখো, ভুলভাল বলো না, লোকে কমেন্ট করে বলবে তারপরে আমরা 34 মাস বৈশাখ মাস জানি না, জানুয়ারি ফেব্রুয়ারি বলে জানি। তাই কি? আমাদের মানে 1 মাস মাছ মাংস বন্ধ, পুরো বন্ধ। যা হোক, লজ্জা পাচ্ছে দেখছো। 1 মাস মাছ মাংস খাবা না, কিন্তু বাড়িতে আনবা না। তুমি তো আনো না, আনে এক ছোট ভাই একজন। লাপো ফটাফট, এদিকে লেপা হয়ে গেছে তাই ডিজাইন করেছে। তোমরা আসছো আমাদের বাড়িতে, হাল বৈশাখী নিমন্ত্রণ রইলে নতুন বছরে। আমরা কিভাবে পালি এর পরের ভিডিওটা সেরকম হবে, মানে গতকালকে যেতে। কি বলবো বলে যাচ্ছ সব, কি বলবো বলার কিছু নেই। নিউ ইয়ার, হাউ টু সেলিব্রেট নিউ ইয়ার, বাঙালি নিউ ইয়ার, কিভাবে বাঙালি নিউ ইয়ার সেলিব্রেশন করবো দেখাবো। এরকম মানে সবার বাড়ি লেখাপোচারই করে। এই যে 34 মাসের শেষের লাস্ট দিন সবাই দূরে থাকলে বাড়ি যায়, যে হাল বৈশাখ গ্রামে এটি কিভাবে পালন হয় সেটা গতকালকে দেখবে। আর আজকে হচ্ছে লেপাপোছা কাজকর্ম। তার আগে কি হয়? বিফোর নিউ ইয়ার, তার আগে লেপাপোছা কাজকর্ম। ওই গাছটা, কত গাছ কেটে তুলো গাছটা। ওই তো এইটা হইলে আমি আসবো। ওই তো দাঁড়াচ্ছ, এটা হয়ে গেছে। করে উঠতে উঠতে মাছ ধরে নিয়ে এসছে ভাই। কি মাছ রে? ওরে বাবা রে বাবা, এ সন্টু, এ কি, এ কয় কিলো এটা? দেখ, উঁচু করতে পারবি? হ্যাঁ পারি। পারিস? ওরে বাবা, কয় কিলো মাপছিলা? 4.5 কিলো? কি বলো, 4.5 কিলো মাছটা? ওরে বাবা, এইমাত্র যে ধরে নিয়ে আসছে। বাড়িতে কুটুম্ব আসবে তাই, মানে মাইমা তালেমশে আসছে আর কি, বলি শ্বশুর শাশুড়ি আসবে আর কি। এর ভিতরে কি মাছ? ওই ওই বাইঙের ছুঁড়ে খাও। ইস, এ ডিম না চর্বি? ওটি ডিম। ইস, নিকিতা যাচ্ছে বটি নিয়ে। নিকিতার গায়ে জোর আছে নাকি, না ভাইয়ের গায়ে জোর হবে? আমার গায়ে জোর নাই, আমি লেবে টেবে কষ্ট হয়ে গেছে, আমার গায়ে জোর নাই। ইস ইস, কি সুন্দর মাছটা মনে হচ্ছে কি। এবার ও গালে কি, ওর একটু গালে দেখ, কত বড় গালটা দেখ। উঠে দেখছে, দেখো খাবে। কি খাবে? 4.5 কিলো ওজন, 4.5 কিলো হবে বাবা। এত বড় মাছ আর এরকম পেট হয় না? আরে 1 কেজি ডিম হবে 1-1.5 কিলো।
হ্যাঁ, ড্যামের মাছ কই দেখি, ড্যামের থেকে নিয়ে আসছিস? আর ওই যে কি মাছ ছাড়তিস? ওর ভিতরে কি মাছ বের কর দেখি, একটা ধরে দেখা না। এই গাড়িয়ার ভিতরেও মাছ নিয়ে আসে, ছোট ছোট তেলাপিয়ার পুঁটি ধরে রাখছিস? কে নাই কি সেটি? এইভাবে 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 দূর থেকে হাত দিয়ে ধরে। এদিকে দেখ পটলো, এদিকে দেখ পটলো। 4 কিলো ওজনের মাছ, 4.5 কিলো ওজন। না না না, দেখো মাছটা বটি দিয়ে কাটতে পারছে না এখনো, লোকের বাড়িতে দাও আনতে গেছে, যে ঠান্ডা দাও ওই দিয়ে কাটবে, কারণ বটি দিয়ে ওজনওয়ালা মাছ ওইভাবে ধরে কাটা যাচ্ছে না। তা এখানে আনবে কখন, সেই মাছ কাটি কেটে রান্না করা লাগবে। আর নন্দে জামাই তো আসছে আর কি, নন্দে জামার জন্য স্পেশাল হচ্ছে, তা থাকবে না মানে শুনেছি, কোনো কাজের জন্য আসছে এদিকে মাইমা আর তালে মশাইকে নিয়ে। তা যা হোক, দেখি মাছটা না কাটা হলে রান্নার দিকে যাও। এই মাছ ধরিস না। আর বটিটা দেখো কিভাবে খাড়া করে রাখছে, সর সর সর, মাথা ধরতে সর, বটি ছাড়। দেখো দেখো দেখো, এ কি ডুগু, ওরম রাখতে নেবা, আমি বটি ফেলা দিচ্ছি, ও উঁচু করতেছে। দুই ভাই এক জায়গায় হইলে আর কিছু লাগে না ওকে। মাছটা কিভাবে কাটছে তাও ঠিক পাচ্ছে না, আগে মাথা কাটি দাও, আগে মাথাটা কেটো, মাথাটা দাঁড়াও সব কাটতেছে ধীরে ধীরে, তাই কি ধীরে ধীরে হবে। আরে বসার টুলটা নিয়ে না, মাছটা কাটতে যত সময় লাগতেছে না। কয় খেপে ধরছিল এই মাছটা? বটিটা ধার ছিল না, ওর জন্য কাটতে অসুবিধা, বেশি লেগে গেছে এই পাশে। ডিম কতটুকু মাঝখান দিয়ে এইভাবে ফাড়িয়ে দিতে, এই জায়গাতে এইভাবে মাথা পেট ফাটে দাও, ডিমটা আপনি আপ বেরিয়ে আসবে। ওই জায়গাতে না, এই যে চিচিরে, হাত সাবধান। এই মাছের ডিম না হলে হয় নাকি? এটা ডিম আলা মাছই, এখানে ডিম নেই, চর্বি থাকবে। বাবারে, মাছটার মাছ না, এক গামলা। দুপুরে বাড়ি আসো, এক গামলা মনে হচ্ছে ডিম। সবার দিছি দিছি 50। ছাড়ান লাগবে বেশি না, ছাড়লে হয়ে যাবে না, এই থোকটা ধরে থাক, খালি ও নাড়িটা আলাদা করে দিলে হয়ে যাবে। মাছের অর্ধেক হয়ে গেছে, অর্ধেক নাই, ডিম হয়ে গেছে অর্ধেক। এই যে মাছটা কাটাকাটি ধোয়াধুয়ি করার পরে রান করে উঠলাম, আর এই যে নিকিতা রান্ধনি বসে গেছে, রান্না করবে। তাই দেখো বড় একটা গামলায় মাছগুলো যে হলদি লবণ মাখিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছে। ওই যে মাইমারা চলে আসছে তারা আগে আর কি, পায়ে ব্যথা পেয়েছে, আঁঠুটায় গরুর দড়ি বেঁধে আর কি আঁঠুতে লাগছে, ফ্র্যাকচার হয়ে গেছে আঁঠুর হাড়টা। তাই আসছে এই জায়গায়, এক জায়গায় তেল পোড়াতে যায়, সেখানে আসছিল আর কি। কি পরিস্থিতি হয় না, এই যাস না, চল তোরা চল। তাই এদিকে রান্না বান্না করতে থাকুক নিকিকা, আর আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি, একটু বাল্য সেবার আয়োজন করছে এক পাশে বাড়িতে, পাশে মানে 2 ঘর থেকে, তার মানে সেই বাড়ি কাকুদের ঘরে আজকে 34 মাস যাচ্ছে তো। এবার কি চাচ্ছিস কনা দি, কি চাচ্ছিস আমার কয়া? নিরামিষ আমিষ খুঁজে পাচ্ছে না মেয়েটা, আমাদের পিসটা তো দাদার মেয়ের, কি দেবো কি দেবো ক। তো যা হোক, আমি যাচ্ছি সেদিকে বাল্য সেবার দিকে, চলো চলো হাঁটো। এই সন্টু ডুগু, এই দেখো আরেকদিন কত বাল্য সেবাতে বুড়ো সেবার জন্য একটু বাল্য এবার কিনে নিয়ে আসছি, বালক সেবা। নন্দে জমা আসছে, চলো দেখি নন্দে জমা আসছে, আমি আর দেখা করিনি। কি পেটটা আগে উঠে যাচ্ছে সামনে, কি ব্যাপার সেবার কি? হ্যাঁ পাতলা হয়ে গেছে, কি ভালো আছো? আইসি কোন জায়গায় গেছিল? ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে না, আগে চলে গেছে ফ্যাক্টরির ওখানে দেখতে, যে শ্বশুর বাড়ি হালাত কি, আগে দেখে আসি তারপরে এন্ট্রি করবে ভিতরে। আমি ছিলাম না, আমি বাথরুমে ছিলাম, স্নান করছিলাম। তো স্নান করবো না, স্নান না করো না। এই যে বাবা গিয়েছিল বাজারে কালকের জন্য মার্কেটিং করতে, এবার ধর না বা, তাই যে তারা মেশার সাথে লিঙ্কন করছে।
চলো চলো ঘরে চলো। ধর, পারবি আমার সাথে? পারবি? দিশা ছাড়ো, আমি আর দাদা নিয়ে যাই। না, সবজিগুলো আমি ভিতরে রাখি। অনেক কিছু এনেছে কাঁচা মার্কেটে নিয়ে যাই। মুদি বাজার কালকে করেছে রাত্রি, কত মুখে বাবা টাইমিং হতো করতে পারতেছি না আমি। ধর নমদ হচ্ছে সন্টু, যে দুই ভাই নমদ হচ্ছে। সন্টু একটু বসছে খাইতে, খিচুড়ি প্রসাদ হচ্ছে ওকে। পাশে পাশে রেখে দাও, না থাক, নষ্ট করবে এখানে। আর আমাদের প্রসাদ একজন খাচ্ছে। প্রসাদ খাসনি কেন? খিচুড়ি প্রসাদ অল্প একটু নিলে কি হতো? ওদের ঘুরে ঘুরে মশলা লাল দেবে দেবে। গরুটা তাড়াচ্ছে ওকে বাড়িতে। ওকে লাঠি, তুমি তোমার লাঠি কও কি করে? ওই দাদার লাঠি না। এদিকে ফটাফট বাড়ি যাবো। আজকে দুপুরে মেনু হয়েছে, দেখাচ্ছি তোমাদের কি কি। এটা হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আর এইটা রয়েছে মুগের ডাল, আম দিয়ে মুগের ডাল, মানে টক ডাল। আর ভাত বসানো হয়েছে আবার 1.5 কেজি চাউলের ভাত বসানো হয়েছে। 2 কেজির উপরে নামা হয়েছে আর কি। তা আবার ফিরে আবার 1.5 কেজি চাউলের ভাত বসানো হয়েছে। আর এইদিকে মাছের জন্য জল গরম বসিয়েছি আমি, যাতে জলদি হয় মাছ রান্নাটা। এইদিকে কী রয়েছে, একটু দুধ গরম। আর এদিকে কী কী রয়েছে, এটা হচ্ছে বিচি কলা ভাজা। দেখো তোমরা বিচি কলা ভাজা খেয়েছো? মা কিন্তু এভাবে বিচি কলা ভাজে, খুবই ভালো লাগে। আর এটা রয়েছে কি, এটা কচুরলতি ভাজা, আলু দিয়ে কচুরলতি দিয়ে শস্য ফোড়ন দিয়ে ভাজছে মা। পড়ে যাচ্ছে ওইটি তো মানে এই প্লেটে ধরবে না। আমার আর কিছু লাগবে না। মাছের রসা তো খাবে না, রসা মোটে খাবো না, এই একটা মাছ খাবো আর একটু ডাল। এই দেখেন আপনার নতুন বৌমা রাঁধছে। ভালোটা খালি হচ্ছে না। কপি খাচ্ছে। এই দেখো সব থালে থালে সাজানো, নিয়ে যাচ্ছি কোথায় বলো তো? এই ঘরে তো ও ঘর, চলো দেখবি কি হয়েছে হচ্ছে। ওই ঘরে তো পুরুষ ছেলেরা বসতো সব, আর এই ঘরে বড় ঘরে বসে সব মেয়ে ছেলেরা, মানে মা কাকিমারা মাইমারা। হাঁপিয়ে যাচ্ছে দিতে দিতে, তাহলে বুঝতে পারো। কোন মাইমা? ও মানে কি কি দিচ্ছে তাও ঠিক নাই। তোমাকে ডাল দিইনি, তোমার মনে আছে? ওকে ডাল তরকে দুটো গামলা ধরে আনবো। ওই ওই আনতে আনতে পিসিকে রাখবে না, পিসির ভাত লাগবে এখানে। সবাইকে দিয়ে দিই যে নন্দা সমান নন্দা সবার সাথে বসে গেলাম। এই যে খাইতে দেখো মাঝখানে ওই যে হলুদ জামা পরে আছে, দেখতে পাচ্ছ? তার বেচারা না খেয়ে কিন্তু পাতলা হয়ে গেছে, অনেকদিন আসে না তো শ্বশুর বাড়ি, তাই একটু তাও থাকবে না। তাই বলছে যে বিকেলবেলা বলে চলে যাবে। হ্যাঁ খালি মাছ ভাত খাচ্ছি, শ্বশুর বাড়িতে আসে দেখতে পারো। কি হয়েছে? তোরটা খাবো না। মোবাইল দেখছে, মোবাইল দেখে দেখে কোনটা চেঞ্জ হয়ে গেছে না, তোরটা ভাত খাবো না। সামনে খেয়ে দিইনি। টোটাল আজকে 7 রকম না 8 রকমের রান্না হয়েছে। কচুরলতি ভাজা, বিচি কলার তরকারি, তারপর হচ্ছে ডাল, পনির, তারপর হচ্ছে একটা টক শাক, মাছ ভাজা, মাছের তরকারি। টোটাল 7 রকমের হয়েছে আইটেম। বুঝতে পারছো খাওয়া দাওয়া কেমন, সবাই ভালো খেয়েছে যা হোক। তা এখনো বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি, তাহলে বুঝতে পারছো এই খাওয়া দাওয়া করে এখন আর থালা বাসন ধোবো না, বিকেলে দিয়ে দেবো। খেয়ে দিয়ে বিশ্রাম করবো সবাই। খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিয়ে এখন সবাই বেরিয়ে যাচ্ছে যে বাড়ি থেকে। হয় তাহলে ভিডিও করে যাচ্ছে না। ওই দাদা ঘুমের তো উঠছে দুই ভাই না, ওই যে ওই দাদারে দেবে, ওই দাদারে দেবে না।
হাতের থেকে ছিনিয়ে নেন হতো না বাবা নিজে থেকে দাদু দেখে নিচ্ছি আরে দাদু তো আর একটু নড়ে চড়ে একটু আসো বুনু এবার ও তো তুমি নড়ে চড়ে আসনি ইচ্ছা করে আসা লাগবে তোমার টাটা সবাই ওই দেখ ওই একজন উঠছে সবাই তো চলে গেল আর এই যে আমি রাত্রি রান্নার জন্য বেলা থাকতে মানে সন্ধ্যার আগে ডিম আলু সেদ্ধ দিয়েছি রাত্রি রান্না করব তাই কারণ আজকে যা যা আছে ঘরে আর ডিম আনা ছিল সেগুলো রান্না করে ফেলেছি 1 মাস ডিম টিম বাড়িতে রান্না হবে না মাছ মাংস তাই যা যা আছে একবারে রান্না করে শেষ করতে হবে আর মাছের ডিমও অনেকটা রয়েছে সেগুলো রান্না করা লাগবে আর কি তা ওর জন্য সকাল সকাল বসিয়ে দিচ্ছি যাতে জলদি জলদি হয়ে যায় রান্না করে যে মাংস রান্না করেছি চেঁচামেচি হয়েছে বাড়িতে খালি আর এই পাশে যে মাছের ডিমগুলো ভেজেছি আর খেয়ে নিয়েছে সবাই খেয়ে ভাজতে ভাজতে মাছের তরকারিটা গরম দিচ্ছি কিছু ছিল সেটা